আমার এই চ্যানেলটার এত বড় ক্ষতি হয়ে যাবে সেটা আমি কখনো ভাবিনি। তো আমি ভাবছি আর ভিডিও করব না, ভিডিও করা একেবারেই ছেড়ে দেব। তো নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে শনিবার, সকাল এখন প্রায় 10টা। সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর এই সময় আমার স্নানও হয়ে গেছে, মানে বাসি কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি। তো এইদিকে এখন সমস্ত জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়েছি। কালকে অনেক জামা কাপড় কাচাকুচি করা হয়েছিল, তো সেগুলো কালকে ভাঁজ করতে পারিনি, তাই এখন ভাঁজ করে নিলাম। সকালবেলা 2 বালতি জামা কাপড় কাচাকুচি করে তারপরে আমি স্নান করেছি, তো সেগুলোও এখনও বালতিতেই রয়েছে, এখনও মেলা হয়নি। ও বলেছিল যে ও মিলে দিবে, তবে আমি বললাম যে তোমাকে মিলতে হবে না। ও আমাকে মাঝে মধ্যেই কাজে সাহায্য করে দেয়, তবে আমার না ওর কাজ একদমই পছন্দ হয় না। তার কারণ ও যদি জামা কাপড়গুলো মিলে দিত তাহলে হয়তো ভালোভাবে নিগড়াতো না, এমনিতেই মিলে দিত, আর সেগুলো দুদিনেও শুকাতো না। এমনিতেই তো সকাল থেকে তেমন একটা রোদ্দুর নেই, তার মধ্যে আজকে আমি এত ভারী ভারী সব জামা কাপড়গুলো কাচাকুচি করেছি, মনে হচ্ছে না আজকে সারাদিনও শুকাবে কাপড়গুলো। কি করে যে প্রত্যেক দিন এতগুলো করে জামা কাপড় বের হয় সেটা আমি নিজেই বুঝতে পারি না। সংসারে তো মাত্র আমরা দুজন, তবে আমার সংসারে কিন্তু কাজ কম নয়। মানুষ বলে না যে সংসার সংসারই হয়, সেটা ছোট হোক বা বড়। সংসারে দুজন মানুষ থাকলে যেই কাজগুলো করতে হয়, সে 10জন মানুষ থাকলেও কিন্তু সেই কাজগুলোই করতে হয়। তো যাই হোক, তাড়াতাড়ি করে সব কাপড়গুলো মেলে দিই, তার কারণ প্রচণ্ড গরম লাগছে। তেমন একটা রোদ্দুর তো নেই সকাল থেকে, তবে গরমটা ছেড়েছে প্রচণ্ড। স্নান করার পর থেকে যেন গরমটা আরও বেশি লাগছে। আর খুব ভয়ে ভয়ে জামা কাপড়গুলো মিলতে হচ্ছে, তার কারণ এদিকে তো প্রচুর জঙ্গল হয়ে গেছে। এই সাইডে এখন আর ঝাড় পড়ে না, তো সেই কারণেই কিন্তু এত ঘাস জঙ্গল হয়ে গেছে। আগে কোনো দিনই এই জায়গাতে এত জঙ্গল হতো না, তার কারণ সব সময়ই এই জায়গাটা পরিষ্কার করা হতো, ঝাড় দেওয়া হতো। তবে যখন থেকে আমার নতুন ঘরটা হয়েছে তখন থেকে তো এই জায়গাটা একদমই এক সাইডে পড়ে গেছে, তো সেই কারণে এই সাইডে বেশি একটা আসাও হয় না। আর এই দিকে এখন ঝাড় তেমন একটা দেওয়া হয় না, তো সেই জন্যই কিন্তু জঙ্গল হয়েছে। আর জঙ্গল মানেই তো বুঝতেই পারছো, যেখানে জঙ্গল সেখানে তো জোক থাকবেই, তার কারণ এখন বৃষ্টির দিন। তো সেই কারণেই জামা কাপড় মিলতে আসলে একটা করে জামা কাপড় মিলেই আবার পায়ের দিকে তাকাই। তার কারণ যদি পায়ের মধ্যে একটা জোক ধরে তাহলে তো আমি সেখানেই শেষ হয়ে যাব। তার কারণ আমি জোক দেখলে ভীষণ ভয় পাই, যেখানে জোক থাকবে সেখান থেকে আমি 10 হাত দূরে। তো চলো, সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবার ঘরে যাই। ঘরে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তার কারণ এখনও তো কিছু খাইনি আমি। ওকে শুধুমাত্র 1 কাপ চা করে দিয়েছিলাম, ও চা খেয়ে দিয়ে চলে গেছে কাজে। এবার আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। রোজ সকালবেলা আমি ব্রাশ করে এসে জল, তার সাথে 2টো খেজুর খেয়ে থাকি প্রত্যেক দিনই। তবে আজকে সকালবেলা শুধুমাত্র জল খেয়েছিলাম, খেজুরটা খাওয়া হয়নি। তো এখন 2টো খেজুর নিলাম, এটা খেয়ে তারপর সকালের জলখাবারটা করব। তো সকালের জলখাবারের জন্য আজকে রয়েছে মুড়ি, তার সাথে দুধ আর একটা কলা নেব। এই দিয়ে আজকে সকালের জলখাবারটা করব। তো সকালের জলখাবার করা হয়ে গেছে, এখন আমি রান্না বান্না বসাবো। তো এই ফুলগুলো তোমরা কে কে চেনো আমাকে একটু কমেন্টে জানাবে। তো তো এগুলো কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। দুপুর এখন 12:30। এই সময় আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্নার পর যা যা কাজ ছিল সেগুলোও আমি সেরে নিয়েছি। খাওয়া দাওয়া করতে তো এখনও অনেক দেরি রয়েছে, এখন মাত্র 12:30 বাজে। দুপুরে খাওয়ার আগে যেই ওষুধটা আমার নেওয়ার ছিল সেটা এখন নিলাম। সেই সকালবেলা স্নান করেছি, এখনও আমার মাথার চুল ভেজা। তো এখন ভাবছি একটু শুয়ে থাকবো, শুয়ে থেকে ফ্যানের হাওয়াতে চুলটা আমি শুকিয়ে নেব। আর আজকে এই কটা কাজ এসেছে, তো কাস্টমার তো বলছিল আমাকে এখনই করে দাও কাজটা। তবে আমি বলছিলাম এখন যা পরিমাণে গরম লাগছে, এখন আমি কোনো মতেই সেলাই কাজ করতে পারবো না। তার কারণ আমি সেই সময় রান্না বসিয়েছিলাম। তো কাস্টমার বলছে ঠিক আছে তাহলে তুমি পরে বিকেলবেলা করে রাখবে, আমি সন্ধ্যাবেলা এসে নিয়ে যাব। দুপুর এখন 1:30। তো এখন আমি ভাত খেতে বসলাম। তখন যে আমি ফুলটা দেখালাম, ওই ফুলটা কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি ভাজা করেছি। তো এটা দিয়েই আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে।
এটা কিন্তু একদমই তেতো হয় খেতে, মানে আমরা যে উচ্ছে খাই উচ্ছের থেকেও এটা 3 গুণ তেতো হবে। যারা তেতো খেতে ভালোবাসে তারাই এটা খেতে পারবে। আর তার সাথে কিন্তু গোটা গোটা মশলা পটলও রয়েছে। খাওয়া দাওয়ার পর আমি শুয়েই ছিলাম, তবে হঠাৎ করে বৃষ্টি চলে এলো। তো সমস্ত জামা কাপড় দৌড়ে গিয়ে তুলে নিয়ে আসলাম। মানে বৃষ্টিটা একদমই আচমকা চলে এসেছে। তো যাই হোক, সমস্ত জামা কাপড় তুলে এনে আমি চেয়ারে রাখলাম। আমার নাইটিগুলো দেখলাম যে শুকিয়ে গেছে, হালকা হালকা ভেজা রয়েছে। তবে ওর যে জিন্স প্যান্টগুলো কাচা হয়েছিল আর টি শার্টগুলো, তো সেগুলো একদমই ভেজা রয়েছে। তো যাই হোক, জানালা খুলে দিয়ে আমি বিছানায় শুয়ে শুয়ে বৃষ্টি দেখছিলাম আর ভাবছিলাম যদি একটু বৃষ্টিতে ভিজতে পারতাম। 2 বছর থেকে এই চ্যানেলটাতে আমি ভিডিও দিচ্ছি। এবার 2 বছরে অনেক ভিডিও দেওয়াও হয়েছে আর এটার পিছনে কিন্তু অনেক পরিশ্রমও করেছি। তবে এখন আমার মনে হচ্ছে যে এই 2 বছরের কষ্ট হয়তো একদমই বেকার হয়ে গেল। তার কারণ যতটা ওয়াচ টাইম এই 2 বছরে হয়েছিল, যেহেতু একটা চ্যানেল মনিটাইজ করার জন্য 4000 ওয়াচ টাইমের দরকার, যতটা আমি জানি আর কি সেটাই বলছি। এবার অনেকটা ওয়াচ টাইম আমার হয়েও গেছিলো, তবে জানি না কেন ওয়াচ টাইমগুলো কেটে নিচ্ছে। এবার কী কারণে কাটছে আমি সেটা বুঝতে পারছি না। আসলে আমি প্রথম দিকে তো অতটা জানতাম না। এবার আমি আগের ভিডিওগুলো না, অনেক কটা ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম, হয়তো সেজন্যই কাটছে। তবে এখন আমি কিন্তু কোনো ভিডিওই ডিলিট করি না। যেটা দেখবো যে যেই ভিডিওটা ভালো হয়নি বা যেটা আমার চোখে ভালো লাগছে না সেটা আমি প্রাইভেট করে রাখি। তবে যখন দেখছি যে ওয়াচ টাইমটা প্রত্যেক দিনই কেটে নিচ্ছে একটু একটু করে, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তখন মনে হয় যে ভিডিও আর করব না, বা এই চ্যানেলে যত ভিডিও রয়েছে সব কটা ভিডিও আমি ডিলিট করে দেব। তো যাই হোক, এই বিষয়ে তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে।